আগামীতে আমি বলে যাচ্ছি এই ইউটিউবে আমার ওয়াজটা থাকবে, আপনারা খুঁজে রাখবেন আগামীতে দলে দলে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? যারা আল কোরআনের আন্দোলন করে, যারা কোরআন নিয়ে রাজনীতি করে, এই গোটা কোরআনটাই তো রাজনীতির কিতাব। কথা বলুন ঠিক কিনা? গোটা কোরআনটাই হলো রাজনীতির কিতাব। মাহফুজ সাহেব তিনি বলেছেন যে পাকিস্তানে আপনারা চলে যান, বিভিন্ন রকমভাবে রাজাকারের ট্যাগ এখনও পর্যন্ত দিল। মাহফুজ সাহেবকে বলবো যে শোনেন মাহফুজ সাহেব, এই রাজাকারের ট্যাগ দিয়েই কিন্তু স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। শোনেন, নিষিদ্ধ করলেই মানুষের অন্তর থেকে কিন্তু বের হওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলকে নিষিদ্ধ করেছিল মক্কাতে, আল্লাহ রসুলকে নিষিদ্ধ করেছিল মক্কাতে 10টা বছর 13টা বছর। নিষিদ্ধ করার পরেও মানুষের অন্তর থেকে কিন্তু নবীকে বের করে দিয়েছিল না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং নিষেধ করে আমার বন্ধুগণ জনগণকে এরকম বোকা বানানো যাবে না। নিষিদ্ধ করার আর আপনারা জিনিস পাইলেন না। যেই জিনিস নিষিদ্ধ করা হয় ওই জিনিসের উপরে মানুষের আগ্রহ কম থাকে নাকি বেশি থাকে? কথা বলেন নাকি? কম নাকি বেশি? অনেক বেশি। একটা সময় বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা নিষিদ্ধ করেছিলেন, মানুষের দলে দলে একদম হাজারে হাজারে লাখে লাখে মানুষ বাংলাদেশ জামাত ইসলামীতে এসে ভর্তি হয়েছিল। কথা বলো ঠিক কিনা? এখন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন দলে দলে। আগামীতে আমি বলে যাচ্ছি এই ইউটিউবে আমার ওয়াজটা থাকবে, আপনারা খুঁজে রাখবেন আগামীতে দলে দলে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না, শোনেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না। আওয়ামী লীগ যে কাজ করেছে অবশ্যই তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যারা এই গ্রামের সবাইকে, যারা আওয়ামী লীগ করেন সবাইকে মানুষ হত্যা করেছে নাকি? সবাইকে গুম খুনের সঙ্গে জড়িত নাকি? তাহলে যারা গুম খুনের সঙ্গে জড়িত না তাদের কেন বিচার করা হবে? আওয়ামী লীগের ভিতরে যারা এই অন্যায়গুলো করেছেন তাদেরকে ধরে এনে আপনারা ফাঁসিতে ঝোলান, আপনারা তাদেরকে বিচার করেন, জনগণের সামনে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ মানুষ অনেক আওয়ামী লীগ করে তারা কিন্তু এই সমস্ত কাজের ভিতরে লিপ্ত ছিল না। সুতরাং নিষিদ্ধ না করে আপনি যদি তাদেরকে শাস্তি দিতেন এটা মানুষ আরও খুশি হতো, মানুষ এবং আপনাদেরকে আরও সমর্থন করতো। কথা বলুন ঠিক কিনা? এই যে নিষিদ্ধ করার পর থেকেই মাহফুজ সাহেব এখন বলতেছেন শোনো, জামাত ইসলামকে দিয়ে কাজ শেষ, এখন পাকিস্তান বলে চালিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেছে, সুবহানাল্লাহ বলবেন নাউজুবিল্লাহ। মাহফুজ সাহেব যেই কথা বলেছেন যে পাকিস্তান বলে চালিয়ে দাও, আমার ভাইরা যারা জামাত ইসলাম করে খেয়াল করেন, আমার বন্ধুগণ যারা জামাত ইসলাম করে তারা মানুষের কোনো গোলামি করে না। জামাত ইসলাম যারা করে তারা 5 ওয়াক্ত নামাজে পড়ে। বাংলাদেশের একটা জামাত ইসলামের কর্মী, ওয়ার্ডের কর্মী দেখায় দেন তারা বিড়ি খায়, এমন কর্মী আছে? দেখাইতে পারবেন? একটা কর্মী আপনি দেখান তো দেখি তারা চাঁদাবাদির সঙ্গে জড়িত। জামাত ইসলামের একটা কর্মীকে আপনি দেখান তো দেখি যারা গুম খুনের সঙ্গে জড়িত। একটাও দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না। সুতরাং এই রাজাকার বলে একদল চোখের সামনেই পতন হলো। এই রাজাকারের ট্যাগ এখনো পর্যন্ত আপনি দিচ্ছেন। জনগণ তো উচিত শিক্ষা দিয়েছে, এই মাহফুজকে বোতল মেরেছে। আমি তো মনে করি মাহফুজকে বোতল মারার দরকার ছিল না, এই মাহফুজকে জুতা মারার দরকার। কথা বলুন ঠিক কিনা? এ হলো জাতির সঙ্গে সব থেকে গাদ্দারি করেছে, এ জাতির সঙ্গে সব থেকে বেইমানি করেছে, জাতীয় বেইমান গাদ্দার এই মাহফুজ। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার বন্ধুগণ রাগ করলেন মনে হয়, কথা রাগ করলেন।